এখন আমাদের ডিলার সংখ্যা ৭৪। আমরা ৭৪ নম্বর ডিলারের পরিচিতিটা আমরা জানাই দিচ্ছি। ব্রাদার্স এগ্রো ফুড, প্রোপাইটর মোহাম্মদ নাহিদ আহমেদ, মেহেরকয়া বাজার, বিলমারিয়া, লালপুর, নাটোর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও স্বাগতম সারা বাংলার সমস্ত খামারি ভাই ও বোনদেরকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যাই হোক, আজকে আমরা প্রতিদিনের ন্যায় আজও আমরা উপস্থিত হয়েছি কোনো এক ডিলার পরিচিতি নিয়ে। আমাদের আরেকটা ডিলার, নতুন ডিলার যুক্ত হয়েছে। এখন আমাদের ডিলার সংখ্যা ৭৪। আমরা ৭৪ নম্বর ডিলারের পরিচিতিটা আমরা জানাই দিচ্ছি। ব্রাদার্স এগ্রো ফুড, প্রোপাইটর মোহাম্মদ নাহিদ আহমেদ, মেহেরকয়া বাজার, বিলমারিয়া, লালপুর, নাটোর। অর্থাৎ লালপুর, নাটোরে আমাদের নতুন ডিলার যুক্ত হয়েছে। নাটোর প্লাস বাঘা, নাটোর এরিয়ার যারা আশেপাশে যারা আছেন তারা আপনার এই অ্যাড্রেসটায় যোগাযোগ করলে, নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার 30 আইটেম সমৃদ্ধ আমাদের যে খাবারটা আছে এই খাবারটা ওনার কাছ থেকে পেয়ে যাবেন। এখানে মূলত আমরা সর্বসময় 30টা আইটেম দিয়ে যে আমরা কাজ করি, 30টা আইটেম দিয়ে একটা গোখাদ্য তৈরি করা হয়, যেটার নাম হচ্ছে মৃত্তিকা মিক্সার অ্যাগ্রোফিড, অর্থাৎ রেডি মিক্স ভুসি। আমার পিছনে যে খামালের স্তূপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত কিন্তু র ম্যাটেরিয়ালস। বাইরে ভুট্টার গাড়ি আনলোড হচ্ছে, মসুরের গাড়ি আনলোড হচ্ছে, খেসারির ভুসি আনলোড হচ্ছে, পোটের ভুসি। সারাদিন এভাবে কর্মযজ্ঞ এখানে চলছে। আর এই কর্মযজ্ঞ দিয়ে আর এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা 30টা আইটেম দিয়ে একটা রেডি মিক্স তৈরি করে খামারিদের হাতে এবং ডিলারদের হাতে এটা আমরা পৌঁছে দিচ্ছি। আমরা একটা রেডি মিক্স তৈরি করে খামারিদের হাতে পৌঁছায় দিচ্ছি, যেটার গুণগত মান অত্যন্ত কোয়ালিটিফুল এবং ভালো, যা আজ সারা বাংলাদেশে প্রত্যেক খামারির হাতে এই খাবারটা পৌঁছে গেছে। আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন প্রকার পণ্য সংগ্রহ করে আমরা নিয়ে এসে এই প্রোডাক্টগুলো তৈরি করতেছি, খাবারটা তৈরি করতেছি, যেটা সারা বাংলাদেশে একদম গ্রামগঞ্জে গ্রাম প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে এটা। তো যা হোক, আমরা আজকে প্রথম ডিলার লালপুরের ডিলার। লালপুরের আশেপাশে যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন। আর আমরা এই 30টা আইটেম কি কি দিয়ে তৈরি করি তার প্রত্যেকটি পণ্য প্রোডাক্ট আমরা একে একে আপনাদের দেখাবো এবং পরিচিতি করে দেবো। আর আমরা অনেকেই হয়তো ভাবতে পারেন এতগুলো পণ্য দিয়ে এই রেডিমিক্স কিভাবে তৈরি করা হয়, কোত্থেকে এরা সংগ্রহ করে। মানুষ চাইলে সবই সম্ভব, সবই সম্ভব, চেষ্টা করলে আপনিও পারবেন। তো আমরা যেহেতু বিভিন্ন বর্ডার অঞ্চল, বিভিন্ন পোর্ট, বিভিন্ন জায়গায় থেকে আমরা এই পণ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসি। নিয়ে আসার পরে এইগুলো কিছু মাল যেগুলো ডাউল জাতীয় যে মালগুলো আছে, ডাউল জাতীয় মাল ক্যাশিং করা হয়। আর ভুসি জাতীয় যে পণ্যগুলো আছে এগুলো সরাসরি ডিরেক্ট দিয়ে একটা ম্যানুয়ালি মিক্সার করে 37 কেজির প্যাকেট করে বাজারজাত করা হয়। আর এই 37 কেজির মূল্য মাত্র 1300 টাকা। আপনি চাইলে 1300 টাকা দিয়ে আপনি সারা বাংলাদেশে এই মাল নিতে পারেন। যার 1, 2, 4 বস্তা প্রয়োজন তারা চাইলে কুরিয়ার সার্ভিসে নিতে পারেন। কুরিয়ার সার্ভিসের কিছু রুলস আছে, শর্ত আছে। সেটা হচ্ছে 1300 টাকা আমাদের খাবারের রেট, আর কুরিয়ারের চার্জ হচ্ছে 150 টাকা। এই 1450 টাকা পে করলে আমরা আপনার পণ্য আপনার জায়গায় পৌঁছে দিতে পারবো। তো যাই হোক, আমরা এখন কি কি পণ্য দিচ্ছি, কি কিতে তৈরি করতেছি, চলুন আমরা এটা সরজমিনে দেখি এবং এর সাথে পরিচয় করিয়ে দিই। আমরা শর্ট করে 30টা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কি কিতে তৈরি করা, আদৌ তৈরি করা হয় কিনা। প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা, যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, সেটা আমরা ইউজ করে থাকি। সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক মৌসুম, স্টক চলছে, ভুট্টা আমরা ইউজ করে থাকি। আর দ্বিতীয়তে 2 নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব, ছক্কা, হর, বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত। বাট আমাদের আঞ্চলিক ভাষা এটাকে, আঞ্চলিক না, এটা জবেরই ভাষা। এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে। শুধু গরু না, মানুষও। আপনার যত বড় সেরেলাক্স, ওটস বলেন, হরলিক্স বলেন, সব কিন্তু এই জবের থেকে তৈরি হয়। আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি। একটা সময় যখন, এখন তো সিজন গেল মাত্র, একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া, তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি। 3 নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম সল্ট, বাদামের খোল।
এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি। এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে। এটা কী দিয়ে তৈরি হয় অনেক জায়গায়, যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না, আপনার গরুকে খাওয়াতেও পারবেন না। আপনার নাম্বার 4 হচ্ছে অ্যাঙ্করের ভুসি। অ্যাঙ্করের ভুসিটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট। ইন্ডিয়া একদম পুরা ফ্রেশ, একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই। এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো। আর নাম্বার 4 এটা গেল হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে সিজিএফ। এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী, কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু শর্ট হয়ে যায়, কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল। এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সিজিএফ যেটার ঘ্রাণ একদম বিস্কিটের মতো, এটা আপনার এটা 5 নাম্বার, এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ। এটার 14% অল টাইম 27-28% থাকে এটার মধ্যে থেকে, আমরা এটা পরিমাপ করা জিনিস এগুলো। আর নাম্বার 6 এটা হচ্ছে আমাদের মসুর ভুসি, দেশীয় যে মসুর ভুসি আছে এলসি, এটা মসুর ভুসি একদম ফ্রেশ। যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার, এটা ডাউলের একটা অংশ। এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ, এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত। এটা হচ্ছে স্কয়ার কোম্পানির মাল, এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট। এটা আগেরটা দেখালাম এলসি, এটা দেশীয় প্রোডাক্ট। এর মধ্যে ডাউলও আছে, সবই আছে। এটা স্কয়ার কোম্পানির মাল। স্কয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না, ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে। আর এর ভুসি এইটা স্কয়ার কোম্পানির। এটা 8 নম্বর, এটা হচ্ছে সয়াবিনের খোল। এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত, এতে কী পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে। এটাকে বলার আর অবকাশ রাখেন না। আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি। তো যাই হোক, এটা অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্পন্ন একটা খাবার, এটা সয়াবিনের খোল। এটা নাম্বার 8, নাম্বার 9 দেখাচ্ছে এখন ধনচের বিচি। এটা অনেক ষাঁড় গরুর জন্য একটা উপকারিত জিনিস। এটাকে যদি কেউ ইতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে, বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো। যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না, এটার মধ্যে ক্র্যাশিং করে দেই, সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায়। অনেক ভালো মানের একটা জিনিস এটা ধনচের বীজ। এটা আমরা খাইয়ে থাকি, সর্বসময় গরুকে দেওয়া হয়। নাম্বার 10 এটা হচ্ছে মটরের ভুসি। মটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি। এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে, প্রচুর পরিমাণে। এটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর দুধ ভিত্তিতে, গাভী গরুতে বিশেষ করে দুধ ভিত্তিতে অনেক সহায়ক, এবং ষাঁড় গরুতেও বেশ ভালো। এসব ন্যাচারাল অর্গানিক, যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক। নাম্বার 12 এটা হচ্ছে মাসকালের ভুসি। এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। গাভী গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায়, মাসকলের ভুসিটা, আর আমাদের এই খাবার দেওয়া যায়, যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য। আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই। এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাসকালের ভুসি। এটা নাম্বার হচ্ছে 13, এটা ডাবলির ডাল, একদম ফ্রেশ আর পি গ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে ফ্রেশ, যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই, কিন্তু ডাউল একদম ফ্রেশ। ডাবলিটা আমরা ক্যাশিং করে, যেমন ডাবলি এখানে দেখে ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি। অ্যাঙ্কারের যে ডাউল, অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাউল, এটা সেটার ডাউল, অ্যাঙ্কারের ডাউল। এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি। একদম এর মধ্যে কোনো পোকা নেই, দানা নেই। মানুষের যে খাদ্য, ডাউলের দামটা অনেক কমে গেছে, যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি। এটাও ক্র্যাশিং করা হয়। নাম্বার গম, আমাদের দেশীয় যে গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি, ভাঙাই দেওয়া হয়। আবার এটা তো ল্যাঙ্কার ডাল। আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন, এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি। তাহলে নাম্বার 14, 15, 16, 17। আচ্ছা, এখন দেখছেন 19 নাম্বারে, এটা হচ্ছে মুগের ডাল। এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয়। মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায়, বিভিন্ন ডাউলের তো এটা কম পাওয়া যায়, যার কারণে এটার প্রোটিন % ভালো আছে, এটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে এখন যেটা আছে এটা খেসারির ডাল। খেসারির যে ডাউল আছে, ভাঙা ডাল যেটাকে ছাটি ডাল বলে, এটা পরিমাণে এখান দেওয়া হয়। এটা অনেক ভালো। তো এগুলো কোনো পোকা নাই, ইঁদুর বাদুরের পায়খানা নাই, একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয়। তো নাম্বার 21 এটা সোলার ডাল। সোলার যে ভাঙা ডাউলের অংশ আছে, এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণে। এই ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক। এটা হচ্ছে সোলার ভুসি, এটা সোলার এলসিকিত ভুসি ভাজা, এবং অনেক ভালো। এর মধ্যে ডাউল আছে, আছে, এই দেখেন প্রচুর পরিমাণে ডাউল, সোনালি কালারের ডাউল বেরোছে। আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি, যেটা গাভী গরু ষাঁড় গরুর জন্য বেস্ট।
এটা হচ্ছে গম ভুসি। গম ভুসির তো সারা বাংলাদেশে মার্কেট সবারই জানা। এটা একদম ফ্রেশ, যে মোটা যে গম ভুসিটা বলে, এই ভুসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি, গোখাদ্যের প্রধান উপকরণ যেটা। আর এটা হচ্ছে মসুর ভুসি, একটা হয় এলসি, একটা হয় দেশি। এটা দেখেন গ্রিন কালার, এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা। আর একটা আছে লালটে, এলসি আর দেশি, দুইটাতেই প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে। দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো। তাহলে নাম্বার 21, 22, 23, 24টা গেলে এবার 25 নম্বর আছে হচ্ছে আপনার খেসারির ভুসি। খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে, দুই চারটে দেখা যায়, দুই চারটে ডাটা মাটা থাকে। আর এলসিটা ডাটা থাকে না। তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে, দেশিওটা আমদানি হচ্ছে। তো মসুরি ভুসিটা, খেসারি ভুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো। নাম্বার 26 দেখতে পাচ্ছেন আস্ত ছোলা। এই ছোলাটাও ইউজ করা হয়। পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই, রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না। এলসি টেলসি নাই, যার এখন রিজেকশন নাই, ফ্রেশটাই এখন ইউজ করা হয়। নাম্বার 28 ছোলাটা এখানে ইউজ করে ভাঙায় দেওয়া হয়। নাম্বার 28। এখন নাম্বার 29 দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল। নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি, যেটা গাভী গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট, এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো, ষাঁড় গরুর জন্য, মোটা তাজা করানোর জন্য অনেক ভালো। এখন নাম্বার 10 দেওয়া ধানের কোড়া। ধানের কোড়া একদম সব থেকে গ্রেড যেটা 1, এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি। শুধু এগুলো জনতনা কোড়া না, একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির, সর্বোচ্চ দামে মিলের যে কোড়া, এইগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি। এভাবে আমরা 30-30টা পদ, 30-30টা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে, যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস ষাঁড় গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার। আমরা একে একে 30টা পণ্যর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। 30টা পণ্যের সাথে পরিচয় করে দিলাম। আমরা এই 30টা পণ্য দিয়ে খাবারটা তৈরি করা হয়। আর আমাদের সাথে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে। যদি আমাদের সাথে ব্যবসা করতে চান, আমরা খুব সহজ শর্তে আমরা ডিলার নিয়োগ দিয়ে থাকি, এবং সারা বাংলাদেশব্যাপী থানা উপজেলা পর্যায়ে আমরা ডিলার নিয়োগ চলছে। তো এখন ডিলার নিয়োগের আমি সহজ শর্তটা বলে দেই। আপনি হচ্ছে একজন তরুণ উদ্যোক্তা, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন ছোট্ট দোকান আছে, আপনি চাইলে আপনার দোকানে 50 বস্তা মাল নিয়ে আপনি বিক্রি করতে পারেন। আপনাকে কোনো মাসিক টার্গেট দেওয়া হবে না। আপনার ক্যাপাসিটি 20 বস্তা, আপনাকে 50 বস্তা চাপাই দেওয়া হবে না। 100 বস্তা, 50 বস্তা দূরত্ব হিসেবে যার যেটুকু সাধ্য সে সেভাবে নিয়ে আমাদের পণ্যটা বিক্রি করতে পারবেন। এবং আস্তে আস্তে শুরু করেন, দেখবেন এই পণ্যের ব্যাপক প্রসারতা আসবে। আমি ইতিপূর্বে আমার এক্সপিরিয়েন্স যেটা আমি দেখেছি দীর্ঘ 8 বছরের বিজনেসে, যারা অনেক পুরাতন, যারা শুরুর দিকে যাদের আমাদের ডিলার ছিল, তারা সবাই 50-100 পার্টি ছিল। আজ তারা গাড়ি মাল নিচ্ছে। তার মানে আপনিও একসময় পারবেন, কারণ পণ্যের গুণগত মান ঠিক আছে, মান ভালো আছে। তাহলে আপনি কেন পারবেন? আপনি চাইলে, যদি চান, একটু শ্রমের বিনিময়ে, একটু মেধার বিনিময়ে, সামান্য কিছু অর্থের বিনিময়ে আপনি আপনার ব্যবসা, আপনার ভাইকে ব্যবসা, আপনার আত্মীয় পরিজনকে এই ব্যবসায় দাঁড় করাতে পারবেন। তাকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী করতে পারবেন, যদি তার ইচ্ছা শক্তি প্রবল থাকে। তাহলে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া থানা, ভাঙ্গুড়া বাজারে আসলে, আর আমার কন্ট্যাক্ট নাম্বার তো থাকবেই, পেয়ে যাবেন। তো যা হোক, আমরা এই আমাদের যে নাহিদ ভাই আছে, নাহিদ ভাইয়ের ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা দয়া করে সেখান থেকে নিয়ে তার সাথে যোগাযোগ করে, নাটোর এরিয়ায় যে ডিলার আছে, ডিলার যে আমাদের আছে, তার সাথে যোগাযোগ করলে আপনার পণ্য পেয়ে যাবেন।